আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের hostorio.com এর ওয়েব প্যানেল থেকে ডোমেইন এবং হোস্টিং ম্যানেজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সার্ভিস আছে এবং একটি ডোমেইন আছে এবং আমাদের কোনো টিকিট নেই এবং আমাদের কোনো ইনভয়েস নেই। এখানে যদি কোনো ইনভয়েস ডিউ থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এটা শো করবে। এছাড়া পেইড থাকলে এখানে কোনো ইনভয়েস শো করবে না। আমরা যদি ইনভয়েসের ভিতরে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইনভয়েস পেইড আছে। এটা যদি আনপেইড থাকতো সেক্ষেত্রে এখানে আমাদের 1 থাকতো। এখানে যদি আরও ২ টা ইনভয়েস থাকতো সেখানে 2 থাকতো। ওকে? আমরা ইনভয়েস থেকে আমরা ইনভয়েসে যদি ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমরা চাইলে আমাদের ইনভয়েসটা ডাউনলোড করতে পারবো এবং এখানে হচ্ছে আমাদের ইনভয়েসের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেয়া আছে। ওকে। আমরা হচ্ছে ওয়েব প্যানেলে আ ফিরে যাই, আমরা হোমে ফিরে যাই এখান থেকে। ওকে। এরপরে হচ্ছে আমাদের যদি কোনো অভিযোগ থাকে আমরা চাইলে কিন্তু এখানে সাপোর্ট টিকেট থেকে টিকিট ওপেন করতে পারবো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে কল করে খুব দ্রুত হচ্ছে আমরা কোনো সার্ভিস সংক্রান্ত ইনফরমেশন যদি দরকার হয় সেটা আমরা পেতে পারি। ডোমেইন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডোমেইন আছে এবং যেটি কিনা 2nd জুলাই ২০২৮ সাল পর্যন্ত মেয়াদ। আমরা এই অপশনে ক্লিক করে আমরা কিন্তু এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। ম্যানেজ নেম সার্ভার। এখান থেকে আমরা নেম সার্ভার হচ্ছে আ চেঞ্জ করতে পারবো এবং আদার্স কিছু অপশন আছে যে জিনিসগুলো আমার খুব বেশি দরকার হয় না। অটো রিনিউ বা রিনিউ, ম্যানেজ ডোমেইন, ওকে? আ ডোমেইনের পার্টটা শুধুমাত্র নেম সার্ভারটাই দরকার হয়। এছাড়া আর কিছুই খুব বেশি একটা দরকার হয় না। আ সবথেকে বেশি দরকার হয় যেটা হচ্ছে আমাদের হোস্টিং, হ্যাঁ? আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হোস্টিং আছে ৫ জিবির এবং যেটি ওখানে অ্যাক্টিভ এবং যেটার নেক্সট ডিউ ডেট মানে হচ্ছে 2nd জুলাই ২০২৮ সাল পর্যন্ত এই হোস্টিংটির মেয়াদ আছে। আমরা যদি হোস্টিং এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো আমাদের হোস্টিং এর ইনফরমেশনগুলো। আমরা এই সাইটে হচ্ছে লগ ইন টু cPanel এখানে যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু অটোমেটিক্যালি cPanel এ প্রবেশ করতে পারবো, হ্যাঁ? এখান থেকে হচ্ছে আমরা আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফাইল, ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা যাবতীয় সবকিছুই হচ্ছে আমরা ম্যানেজ করতে পারবো। এবং এখানে যে বেসিক জিনিসগুলো দেয়া আছে সেগুলো এখানেরই হচ্ছে অপশন। জাস্ট হচ্ছে এখানে সুবিধার্থে ছোট করে দেয়া আছে। আ ওকে এবং আ এখানে হচ্ছে একটা ইনফরমেশন দেয়া আছে যে আমাদের নেক্সট ডিউ ডেট ২০২৮ সাল পর্যন্ত রিকারিং অ্যামাউন্ট হচ্ছে ৳৩,০০০ হোস্টিং এর। আমরা হচ্ছে ওয়েব মেইলে হচ্ছে এখান থেকে লগইন করতে পারবো। cPanel এর যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে মোটামুটি ওভারভিউ, বেসিক ওভারভিউ। এছাড়াও হচ্ছে কিছু অপশনস আছে রিলেটেড টু এখানে একটা ওভারভিউ দেয়া আছে এবং আমরা হচ্ছে বিলিং গুলো হচ্ছে আপনার ইনভয়েস গুলো যেগুলো কিনা এখানে আছে সেই অপশনগুলোই এখানে আছে। আমরা নতুন করে অ্যাড ফান্ড করতে পারবো। যদি দেখা যায় আমরা পরবর্তী বছর রিনিউ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু টাকা দেখা যায় আমরা ডিপোজিট করে রাখতে পারবো এখানে চাইলে। এখানে চাইলে ৳৫,০০০ ডিপোজিট করে রাখতে পারবো। ডিপোজিট করলে কি হবে? পরবর্তী বছর যখন রিনিউর সময় হবে তখন অটোমেটিক্যালি হচ্ছে এই ডিপোজিটের টাকা থেকে রিনিউ হয়ে যাবে। এবং যদি কোনো নতুন সার্ভিস অর্ডার করতে হয় সেক্ষেত্রে আমরা এই যে অর্ডার নিউ সার্ভিস আ সেকশন আছে বা অপশন আছে এখান থেকে হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো যে প্যাকেজ সেটা কিন্তু আমরা হচ্ছে এখান থেকে পারচেজ করতে পারবো। এখানে যে প্যাকেজগুলো সেগুলো আমাদের যে অরিজিনাল ডোমেইন এখানেই হচ্ছে আমাদের প্যাকেজগুলো আছে সেম প্রাইজিংই। এখানে হচ্ছে মান্থলি আকারে দেখাচ্ছে। তো এখানে বেশ কিছু হোস্টিং প্রোডাক্ট আছে। আমরা চাইলে হচ্ছে সেখান থেকে আমরা পারচেজ করতে পারি। যদি কখনো নিউ ডোমাইন কেনার দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে রেজিস্টার এ নিউ ডোমাইন এখান থেকে হচ্ছে আমরা ডোমেইন নেম সার্চ করে দেখতে পারি যে ডোমেইনটা এভেইলেবল আছে কিনা। যদি এভেইলেবল থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে এখান থেকে পারচেজ করে নিতে পারি। এই তো আর প্রোফাইল সংক্রান্ত এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা এই যে পোর্টালের হচ্ছে অ্যাকাউন্ট ডিটেইলস, অ্যাকাউন্ট সিকিউরিটি, ওটিপি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যাবে, আমাদের ইমেল হিস্টোরি, তারপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা। সো অ্যাকাউন্ট রিলেটেড যে অপশনসগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখানে পেয়ে যাব। আর নোটিফিকেশন যদি থাকে রিনিউ বা কোনো কিছু যে আপডেট করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব।
আশা করি আমাদের হোস্টিং পোর্টাল খুবই ইজি। এখান থেকে খুবই সহজে হচ্ছে আপনাদের ডোমেইন হোস্টিং ম্যানেজ করতে পারবেন।